মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগের খবরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা, যার প্রতিধ্বনি পৌঁছেছে দিল্লি ও ঢাকার কূটনৈতিক মহলেও। বিশ্লেষকদের মতে মার্কিন এই কর্মকর্তার পদত্যাগের খবরে নয়াদিল্লিতে হতাশা তৈরি হলেও ঢাকায় ফিরেছে কৌশলগত স্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড। গত ২২ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যালে তুলসীর এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন। মূলত তার স্বামী সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি বোন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে সরকারি গুরুদায়িত্ব সামলানোর চেয়ে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে স্বামীর পাশে থাকাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এই সাবেক সামরিক কর্মকর্তা। কিন্তু আপাতদৃষ্টিতে এই পদত্যাগের কারণ পারিবারিক ও মানবিক হলেও দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতে এই প্রভাবশালী গোয়েন্দা প্রধানের বিদায় নিয়ে শুরু হয়েছে এক চুলচেরা বিশ্লেষণ ও তুমুল আলোচনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। গত বছর ভারত সফরে গিয়ে বাংলাদেশ সম্পর্কে দেওয়া তুলসীর কিছু মন্তব্য নিয়ে ঢাকায় তীব্র ক্ষোভ ও কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। গোয়েন্দা সম্মেলনে যোগ দিতে ভারতে এসে এনডিটিভি ও এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তুলসী কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী সন্ত্রাসবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন। তুলসীর এই মন্তব্যকে ভারতীয় প্রোপাগান্ডা নির্ভর আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী এবং দেশের শীর্ষ কূটনৈতিক বিশ্লেষকরাও এই মন্তব্যের তীব্র নিন্দা জানান। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারও একে ভারতীয় মিডিয়ার ফুলিয়ে ফাঁপিয়ে তোলা কাল্পনিক প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন। আমেরিকার এই কর্মকর্তার নাম হিন্দু হলেও তুলসী ভারতীয় বংশোদ্ভূত নন। তবে তার মা হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার পর বৈদিক সংস্কৃতির প্রতি তুলসীর গভীর অনুরাগ তৈরি হয়। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত তুলসী ২০১৫ সালে বৈদিক রীতিতে বিয়েও করেন এবং মার্কিন কংগ্রেসে ভবগত গীতার ওপর হাত রেখে শপথ নেন। মার্কিন গোয়েন্দা প্রধানের এই কট্টর ভারতপন্থী এবং আরএসএস বিজেপির মতাদর্শের প্রতি পরোক্ষ পক্ষপাতিত্বের কারণেই তার প্রতিটি কথায় দিল্লির সুর ধ্বনিত হতো। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তুলসী গ্যাবার্ডের বিদায়ে স্বাভাবিকভাবেই দিল্লির সাউথ ব্লকে যেমন এক ধরনের কৌশলগত হতাশা তৈরি হয়েছে, ঠিক তেমনি ঢাকার নীতি নির্ধারকদের মনে এক স্বস্তি এনে দিয়েছে। তুলসী গ্যাবার্ডের বিদায়ের ফলে হোয়াইট হাউসে বাংলাদেশ বিরোধী একপাক্ষিক প্রোপাগান্ডা ছড়ানোর একটি বড় পথ বন্ধ হলো। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।